আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল রদ্রিগোর গোলে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে। অনেক বড় রকমের জয় কিংবা অনেক বড় সেলিব্রেশনের একটা উপলক্ষ সে জিনিসটা মোটেও বলছি না, তবে এই জয়টা এই মুহূর্তে দরকার ছিল। অন্তত স্বস্তির একটা নিঃশ্বাস ব্রাজিল ফুটবল ফ্যানেরা কিংবা ডরিভাল জুনিয়র ফেলতেই পারেন। দেখুন, প্রত্যাশার পারদটা আকাশচুম্বীটা রাখা উচিত নয়। একটা দলের রিবিল্ডিং ফেজটা যখন বারবার করে ব্যর্থ হয় তখন ম্যাচ বাই ম্যাচ ধরে প্ল্যান করতে হয় এবং একটা দলের ওভারঅল কম্বিনেশন তৈরি করতে হলে সময় লাগবে। এই কথাটা আমি বারবার করে বলেছি। এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের রেজাল্টগুলোর চেয়েও আসলে দলটা এক হয়ে খেলতে পারছে কিনা সে প্রশ্নের সমাধান খোঁজাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আবার উল্টো পিঠে গিয়ে জয়টাও তো গুরুত্বপূর্ণ, কারণ এটা তো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তাই এই মুহূর্তে রদ্রিগোর একমাত্র গোলে হলেও যে ব্রাজিল জয় পেয়েছে, ওই যে বললাম সেখানে আসলে স্বস্তিটা অনেক বেশি করে খোঁজা দরকার ছিল। আপাতত ব্রাজিল সেই জিনিসটা পেয়েছে। ম্যাচের শুরু থেকে ব্রাজিলের কাছেই কন্ট্রোলটা ছিল। ভিনিসিয়াস জুনিয়র একেবারে সেরা ফর্মে ছিলেন সেই জিনিসটা বলবো না, তবে একাধিকবার কিন্তু আসলে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছেন। একটু এদিক সেদিক হলে ভিনিসিয়াস জুনিয়র একটা গোল পেতেই পারতেন। শুরুর দিকে রদ্রিগোর একটা ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। এরপর ম্যাচের ৩০তম মিনিটের সময় লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে রদ্রিগো যখন যে জায়গা থেকে গোল করলেন সেটা আসলেই ভাগ্যের একটা ছোঁয়া ছিল, কারণ শটটা ডিফ্লেক্টেড ছিল। তবে ওই অ্যাটেম্পটার অবশ্যই প্রশংসা করতে হবে। এই সময়টাতে এসে আসলে রদ্রিগো বা ভিনিসিয়াস জুনিয়ররা যে পজিশনটাতে খেলছেন সেটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। বারবার করে বলি, নেইমার মাঠে না থাকলে অন্তত রদ্রিগোকে যেহেতু নাম্বার 10-এর জার্সিটা দেওয়া হয়েছে, তিনি যদি সে মুভগুলো করতে না পারেন, যদি অন্তত কিছু না কিছু কন্ট্রিবিউট করতে না পারেন, তাহলে ফাইনাল থার্ডও কিন্তু ব্রাজিল সেভাবে সাপোর্টের জায়গাটা পায় না। আজকে একজন লোন ফরওয়ার্ড হিসেবে রদ্রিগো ম্যাচটা স্টার্ট করেছিলেন এবং সেদিন শেষে তার পারফরমেন্সটাকে পজিটিভ বলতেই হবে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের কথা একটু আগে বলেছি, লুকাস পাকেতা কিংবা মিডফিল্ডে ব্রুনো গিমারেস, আন্দ্রে যারা খেলেছেন তাদের পারফরমেন্সটা হয়তোবা আপাত দৃষ্টিতে আপনার কাছে আপ টু দ্য মার্ক বলে মনে হবে, তবে পুরো ম্যাচের ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আমার কাছে একটা জিনিস অনেক বেশি করে মনে হয়েছে, আর সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড বা উইঙ্গার, এমনকি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে যারা মুভ করেছেন তারা কিন্তু ডিবক্সের মধ্যে ভিনি জুনিয়র কিংবা রদ্রিগোকে যথেষ্ট বল দিতে পারেননি এবং ইকুয়েডরের এই ডিফেন্সের বিরুদ্ধে সেভাবে একেবারে ডিফেন্স ছেদি পাস খোঁজার মাধ্যমে ডিবক্স থেকে ডিরেক্ট অ্যাটেম্পটের আক্রমণ ব্রাজিল অতটা করতে পারেনি, যে কারণে স্কোর লাইনটা শেষ পর্যন্ত ১-০-তে সীমাবদ্ধ ছিল। এই জিনিসটা নিয়ে ডরিভাল জুনিয়রদেরকে কাজ করতে হবে, বিশেষ করে প্রতিপক্ষ যখন একটু ডিফেন্সিভ মেন্টালিটি দেখায় এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে প্রতিপক্ষের যখন একটা লো ব্লক ডিফেন্স থাকে বা প্লেয়ারদের অ্যাভারেজ পজিশনটা যখন একটু নিজেদের হাফে থাকে, তখন ব্রাজিলের ফাইনাল থার্ডে স্পেস বের করতে সমস্যা হয়। আবার একটু উপরেও উঠে খেললেও, যেমন আজকে ইকুয়েডর একটা লম্বা সময় সেটা করার চেষ্টা করেছে, সেখানেও কিন্তু ব্রাজিল যে পাল্টা আক্রমণে অনেক স্পেস ইউটিলাইজ করবে সেটা খুব একটা বেশি দেখি না। একেবারে উল্টো চিত্রে ইকুয়েডরের জন্য হতাশাটাই কাজ করবে, বিশেষ করে মইসেস কাইসাদো একাধিক সুযোগ মিস করেছেন ফার্স্ট হাফের একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে। তো একটা ভালো শট নিয়েছিলেন যেটা অ্যালিসন দারুণ দক্ষতায় সেভ করেছেন এবং আসল সেভটা করেছেন গ্যাব্রিয়েল মাগালেস, কারণ ফিরতি শটে গোলটা হয়ে যাচ্ছিল। গ্যাব্রিয়েল মাগালেস কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্স করতে হয়েছে, না হলে ইকুয়েডরেরও কিন্তু সুযোগ ছিল। আবার একটু আগে যেমন বললাম, ব্রাজিলও কিন্তু পাল্টা দাবি করতে পারে, কারণ ভিনিসিয়াস জুনিয়রের একটা শট সাইড নেটিং হয়েছে, আরেকবার একটা খুবই ভালো বল বাড়িয়েছিলেন রদ্রিগোকে। রদ্রিগো সেটা যদি পিক করতে পারতেন তাহলে সেখান থেকে গোল স্কোরিং অপরচুনিটি থাকতো। ওভারঅল একটা দল হয়ে ছন্দময় ব্রাজিলের যোগ বর্ণিত স্টাইলের ফুটবলটা এখনো বের হয়ে আসছে না এবং এটার জন্য আসলে অনেক সময় লাগবে এবং দলটাকে বিভিন্ন রকমের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে। ৪-২-৩-১ একটা ফরমেশনে ব্রাজিল এই ম্যাচটা খেলেছে, যেমন এই ম্যাচে আন্দ্রের সঙ্গে কিন্তু ব্রুনো গিমারেস ছিলেন। এখানে ডবল পিভট জুটিটা আরও বেটারভাবে কাজ করতে হলে কিন্তু আরও সময় দিতে হবে। রাইট উইঙ্গার হিসেবে লুইস হেনরিক ম্যাচটা শুরু করেছেন, পরবর্তীতে স্তেভাও নেমেছেন। স্তেভাও কিন্তু একটা সুযোগ পাচ্ছিলেন, হাফ চান্স বলা যায়। তবে ওই যে বললাম, এই লিঙ্ক আপগুলো তৈরি করার জন্য, অর্থাৎ যেমন লুইস হেনরিকের সাথে লুকাস পাকেতা কিংবা স্তেভাওর সঙ্গে ডিবক্সে থাকা একজন প্লেয়ার, যেটা এই ম্যাচে রদ্রিগো, এই লিঙ্ক আপগুলো তৈরি করার জন্য আসলে অনেক সময় দিতে হবে। যদি সেভাবে সময় না পাওয়া যায়, একটা দল যদি কাছাকাছি সিস্টেম বা ফরমেশনে অনেকগুলো ম্যাচ একসঙ্গে না খেলে, তাহলে নিজেদের মধ্যে আসলে আদান প্রদান অর্থাৎ লিঙ্ক আপে একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যায়। কমিউনিকেশন গ্যাপ ব্রাজিলের এই দলটার সবচেয়ে বড় সমস্যার একটা জায়গা। তারপরে ওই যে বললাম, আপাতত স্বস্তির একটা জয় নিয়ে ব্রাজিল ঘরে ফিরেছে। এই মুহূর্তে এটাকে পজিটিভলি নিয়ে পরের ম্যাচটা টার্গেট করতে হবে। ধন্যবাদ সবাইকে।